আজকের লেকচারে শুরু করব ইকুইভ্যালেন্স পার্টিশনিং। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর আগের ভিডিওতেই কিন্তু আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কনসেপ্টটা দেখে নিয়েছি, আর সেই ভিডিওতেও বলেছিলাম, লাস্ট ভিডিওতেও বলেছি, আর এই ভিডিওতেও বলছি, যারা এখনো বেসিক টেস্টিং এর যে কত ধরন হতে পারে সেগুলো কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। যারা দেখোনি এই আইডিয়াসগুলো, প্রথমে সেগুলোকে গ্রিপ করে এসে এটা দেখো। আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটাই প্রোভাইড করে দেবো, সিকোয়েন্সিয়ালি দেখে আসো। কেন কি দেখতে পাচ্ছ এখানে কথা লেখা আছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো বেসিক তোমরা টেস্টিং, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, আলফা, বিটা আর যত রকম টেস্টিং হতে পারে সবই কিন্তু মোটামুটি আমি এই প্লেলিস্টের মধ্যে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি। তো সেইগুলো কনসেপ্টগুলো না দেখে যদি এসে এখানে বসো তাহলে বেসিক আইডিয়াগুলো লিঙ্ক করাতে পারবে না। তো সেই সূত্রে যদি জানো তো খুব ভালো কথা, গুড টু গো, আর না জানলে গিয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলে আসি ইকুইভ্যালেন্স পার্টিশনিং কনসেপ্টটা কি। আগের ভিডিওতেও আমরা যখন দেখেছিলাম যে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস আলটিমেটলি কি করলো, যারা দেখে এসছো বা যারা জানো না তাও একটু হালকা করে বলি। আলটিমেটলি টেস্টিং এর এফিসিয়েন্সি বাড়িয়েছে, মানে অপটিমাইজ করেছে, গাধার খাটনি কমিয়েছে। আলটিমেটলি বাংলা ভাষায় আমি বলি এটা। তো সেই সূত্রে তোমরা ভেবে নাও তাহলে এটাও কিন্তু একটা ওরকমই এফিসিয়েন্ট অ্যাপ্রোচ নিয়ে এসছে, যেখানে আলটিমেটলি তোমাদের গাধার খাটনি কমাবে। সিম্পল কথায় যে আমরা যেখানে আগের এক্সাম্পল একটা দেখেছিলাম, যেখানে একটা ধরো মার্কস ইনপুট একটা ফাংশন ছিল যে তোমাদের স্ট্রিম বলছিল, যেখানে হয়তো টেস্ট কেসেস ধরে নাও আমাদের যে আগের এক্সাম্পলটা আমি ধরে নাও এখানে একটু ড্র করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। একটা তোমার ফাংশন রয়েছে, তার নাম হচ্ছে স্ট্রিম সিলেকশন। ক্লাস 11-এ হয় না যে তোমরা যেই পার্সেন্টেজ পাও সেই হিসাবে তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস তোমাদের দেওয়া হয়। যে ধরো না এটা ফাংশন হচ্ছে স্ট্রিম সিলেকশন তার নাম, সেখান থেকে তুমি সায়েন্স পাবে, কমার্স পাবে বা আর্টস পাবে, তিনটে তোমার আউটপুটে আসবে। আর ইনপুটে কি যাবে? মার্কস যাবে, তোমার পার্সেন্টেজ যাবে। তো পার্সেন্টেজ কি হতে পারে? 1 থেকে নিয়ে 100 হতে পারে। এই হচ্ছে আইডিয়াটা ছিল। তো বলেছিলাম কি এফিশিয়েন্ট ওয়েতে টেস্টিং কিভাবে করবো সেটা আমরা অলরেডি বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসে বলেছিলাম, যে সবগুলো না দিয়ে সবগুলো ধরে ধরে ইনপুট দিয়ে তোমরা টেস্ট করার দরকার নেই। তোমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কনসেপ্টটাকে অ্যাপ্রোচ করো, তাহলে তোমাদের অনেকটা কম খাটনিতে আলটিমেট পুরো টেস্টিংটা হয়ে যাবে। সেটা কিভাবে করেছিলাম সেটা লাস্ট ভিডিওতে গিয়ে দেখতে হবে, এখানে কিছু বলবো না, ওটাই রয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে গল্পটা, যে এই ব্যাপারটাই কিন্তু সেম আমরা ইকুইভ্যালেন্স পার্টিশনে কাজে লাগাবো। যেখানে এখানে কি করবো আলটিমেটলি শুধু যদি হিন্টসটা দিয়ে দিই তাহলে তোমরা পড়তে তোমাদের সুবিধা হবে। আলটিমেটলি আমাদের যে ইনপুটের যে রেঞ্জটা আছে এটা আমরা ছোট ছোট ক্লাসে ডিভাইড করব। কি বললাম? ইনপুটের রেঞ্জটাকে আমরা ক্লাসে, ধরো এটা ইনপুটের রেঞ্জ টোটাল এতটা রয়েছে ধরে নাও, সেখানে ছোট ছোট আমরা ক্লাস বলতে পারো, হ্যাঁ, পার্টিশন করবো। এটা যেন নামটাই দেখো কি বলেছে, ইকুইভ্যালেন্স পার্টিশন। দেখুন আমি যদি বলি ধরো না এই যে ক্ষেত্রেতে ধরো 1 to 100, এটা তো অত অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল বলবো না, বাট আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি। ধরো না 1 থেকে 100 মানে ধরো না এভাবে করো, 1 থেকে 10 একটা ক্লাস, 11 থেকে 20 একটা ক্লাস, বা ধরো না 21 থেকে 40 একটা ক্লাস। এরকম ছোট ছোট আমরা পার্টিশনে ডিভাইড করবো, রাদার দেন কমপ্লিট সবগুলোকে টেস্ট করবো না। আলটিমেটলি মেন কথা হচ্ছে আমি 1 থেকে 100 গুলো টেস্ট ধরে ধরে ইনপুট দিয়ে দিয়ে টেস্ট করতে, তাহলে 100 বার আমাকে টেস্ট করতে হচ্ছে। তা না করে ছোট ছোট তোমরা পার্টিশন করে নাও, সেই পার্টিশনের আপার ভ্যালু আর লোয়ার ভ্যালুকে টেস্ট করো। এটা হচ্ছে আপার ভ্যালু, সরি লোয়ার ভ্যালু এটা, আর এটা হচ্ছে আপার ভ্যালু। প্রত্যেকটি যে ক্লাস অফ পার্টিশন বলছে, প্রত্যেকটি যে পার্টিশনের যে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুকে টেস্ট করে দেখো, যদি ওই দুটো কাজ করে তার মানে বাদ বাকি তার ইনপুট গুলো, তার মধ্যে যে ওই রেঞ্জের ইনপুট গুলো সবগুলোই কাজ করবে। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের টেস্টিং এর খাটনিটা কমে যাচ্ছে, এফিশিয়েন্ট বেড়ে যাচ্ছে। এটাই কিন্তু আলটিমেট, এই দুটো কনসেপ্টই হচ্ছে ইন্টারলিঙ্ক কনসেপ্ট। অ্যাপ্রোচটা আলাদা আছে, ওখানে আমরা টোটাল বাউন্ডারি ধরে করছিলাম, এখানে আমরা টোটালটাকেই ছোট ছোট পার্টিশনে বা ইকুইভ্যালেন্স ক্লাসে ডিভাইড করলাম, করে তার লোয়ার এবং আপারকে টেস্ট করে দেখবো। লোয়ারটা টেস্ট করতে হলে এই যে গ্রুপের মধ্যে এই 1 to 10 এর মধ্যে 1 কে টেস্ট করো, 10 কে টেস্ট করো, ব্যাস হয়ে। তার মানে কি 2 3 4 5 6 7 8 9 এগুলো কাজ করবে, 1 আর 10 কাজ করলে এগুলো কাজ করবে। সেম তোমরা এখানে 11 থেকে 20 এর মধ্যে 11 টেস্ট করো, 20 টেস্ট করো, বাকি তো এমনিই চলবে। সেরকম হচ্ছে 21 থেকে 40 এর মধ্যে 21 কে 21 কে করো আর 40 কে করো, উইদিন দ্যাট সবই চলবে। এইভাবে ব্যাপারটা বলছে। রাদার তুমি পুরোটাকে না ধরে মানে 1 থেকে 100 কে মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে দিয়ে 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 টেস্ট না করে তোমরা একটা ইকুইভ্যালেন্স গ্রুপে ডিভাইড করছো, মানে ধরে নাও ক্লাসে ছোট ছোট ক্লাসে বা গ্রুপসে ডিভাইড করে সেই গ্রুপের আপার এবং লোয়ার গুলোকে টেস্ট করে দেখছো। এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্স পার্টিশনিং। চলে আসি তাহলে ডেফিনেশনে পড়ি কি বলছে। আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ইকুইভ্যালেন্স পার্টিশনিং বা ইপি ইজ আ ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক দ্যাট ডিভাইড দ্য ইনপুট ডেটা ইনটু ইকুইভ্যালেন্স ক্লাস, যেটাকে পার্টিশন বলা হয়, সো দ্যাট
testing just one value from each class is enough to validate the entire group। যেটা আমি বললাম যে ছোট ছোট আমাদের ক্লাস বা গ্রুপসে ডিভাইড করো, সেই গ্রুপস থেকে তোমরা একটা বা দুটো ভ্যালু, এখানে স্পেসিফিক্যালি ওয়ান ভ্যালু বলেছে, তোমরা 1 বা 2 লিখলে কোনো অসুবিধা নেই। মানে বলতে চেয়েছে আলটিমেটলি ওই গ্রুপ থেকে একজন যদি ঠিক হয় তাহলে সবই ঠিক আছে, ব্যাপারটা এরকম, গল্পটা এইভাবে রাখো। যদি একজনে যদি ভুল হয় তার মানে সবই ভুল আছে। হয় তোমরা ওই গ্রুপ থেকে একটা দেখতে পারো, বা যেটা আমি বললাম লোয়ার আপার চেক করো, তাই করতে পারো, যে কোনো কিছু করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা ভ্যালু চেক, যদি ভুল হয় সব ভুল, লোয়ার যদি ভুল হয় তার মানে পুরোটাই ভুল, আপারও চেক করতে হবে না। গল্পটা এরকম ব্যাপার যে হয় তোমরা একটা করো বা তোমরা দুটো করো, কোনো যায় আসে না। তারা বলতে চেয়েছি একটা গ্রুপে ডিভাইড করো, ডিভাইড করে সেই গ্রুপ থেকে তোমরা একটা কি দুটো ভ্যালু তোমরা টেস্ট করে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এন্টায়ার গ্রুপটা ঠিকঠাক কিনা, মানে এই গ্রুপের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ভ্যালিড কিনা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। একেই বলা হয় ইকুইভ্যালেন্স পার্টিশনিং। পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। পারপোজ মানে কি কারণে ব্যবহার করব তো অলরেডি মোটামুটি আইডিয়া পেয়েই গেছো। টু রিডিউস দ্য নাম্বার অফ টেস্ট কেস ওয়াইল মেনটেনিং গুড টেস্ট কাভারেজ। অনেক সময় হতে পারে না আমাদের যে সফটওয়্যারের বা মডিউলস এর বলে রাখি, সফটওয়্যার না বললেও মডিউলস লেভেলে কথা বলি, ইউনিট লেভেলে কথা বলি, যারা মোটামুটি ইউনিট কনসেপ্ট জানো, মডিউল কনসেপ্ট জানো, অলরেডি এগুলো চলে এসছে আমাদের প্লে লিস্টে, না জানলে ওখান থেকে ভিজিট করে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেটা বেসিক কথা যেটা বলবো যে গুড টেস্ট কাভারেজ কথাটার যে মানেটা আমরা লাস্ট ভিডিওতেও দেখলাম, এই ভিডিওতে আমি বলে দিই। তো আলটিমেটলি আমাদের যখন একটা মডিউল বানানো হয় তার যে রেঞ্জ অফ ইনপুটস কতগুলো হতে পারে, কিছু কিছু জায়গায় অনেক হতে, যেরকম এখানেই ধরে নাও না 1 থেকে 100 খানা আমরা হিসাব মতন 100 খানা ইনপুট এখানে এই মডিউলটাকে আমরা দিতে পারি। এরকম মডিউল হতে পারে যেখানে 1000টা ইনপুট দেওয়া যেতে পারে, 1 লাখটা দেওয়া যেতে পারে। তো এটাতে কি হয় আলটিমেটলি এই যে কনসেপ্টগুলো, এই যে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস বা ইকুইভ্যালেন্স পার্টিশনিংতে, এটাতে আলটিমেটলি কি হচ্ছে আমাদের টেস্ট কেসটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, মানে টেস্টিংটা অনেকটা কমিয়ে দিচ্ছ, কিন্তু আলটিমেটলি আমরা সবই কিন্তু কভার করছি। এরকম কিন্তু ব্যাপার না যে আমরা একটা জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম, এটা না। মানে আমরা স্মার্ট ওয়ার্ক করলাম, হার্ড ওয়ার্ক করলাম না, মানে গাধার খাটনি খাটলাম না। প্রথমেই বলেছিলাম আলটিমেটলি গাধার খাটনি খাটবো না, বুদ্ধি দিয়ে কাজ করবো। এই বুদ্ধিটাকেই বলা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং বা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। দুটোই তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। টু আইডেন্টিফাই ডিফেক্ট এফিশিয়েন্টলি বাই টেস্টিং রিপ্রেজেন্টেটিভ ভ্যালু অফ ইচ পার্টিশন, যেটা বলছে তোমরা মোটামুটি এখান থেকে আইডিয়া ক্লিয়ার হলো যে আমরা তো ছোট ছোট গ্রুপস এরকম ডিভাইড করছিলাম, সেই গ্রুপসে যেটা বললাম একটা বা দুটো কোনো একটি ভ্যালুকে তোমরা টেস্ট করে দেখো যেটা এই পুরো এন্টায়ার গ্রুপটা ভ্যালিড কিনা বা এই গ্রুপের মধ্যে কোনো ডিফেক্ট আসতে পারে কিনা। এইভাবে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু মানে স্টার্টিং ভ্যালুটাকে এখানে বলেছে, তো তোমরা স্টার্টও করতে পারো, এন্ডও করতে পারো, কোনো ব্যাপার না। আইডিয়াটা দিয়ে দিলাম, দুটোর মানে হচ্ছে একই, যেটাই করবে সেটাতে তোমার আলটিমেটলি ভুলটা তোমরা ধরা পড়বেই, মানে টোটালটা করতে হবে না, যে কোনো একটা করলেই হয়ে যাবে। টু এনশিওর বোথ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ইনপুট আর টেস্টেড। তাহলে এখানেও এটা চলে আসলো, এখানে আমরা দু রকম জিনিসই রাখছি, ইনভ্যালিডটাও দেখতে পাবো এবং ভ্যালিড ইনপুটগুলোকে আমরা টেস্ট করতে পারছি। কেন ক্লাসে যখন ডিভাইড করছি, যেখানে সেই ক্লাস থেকেই বলে দিচ্ছি যে ভ্যালিড ক্লাসের মধ্যে বিলং করছে, ইনভ্যালিড ক্লাসের মধ্যে করে আমরা দেখে নেবো। পরে একটা এক্সাম্পল দেখাবো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কিভাবে কাজ করে। এটাকে দেখো, আইডেন্টিফাই দ্য ইনপুট রেঞ্জ অর পসিবল ভ্যালুজ। ইনপুট রেঞ্জগুলোকে প্রথমে তোমরা আইডেন্টিফাই করতে হবে, বা কি কি পসিবল ভ্যালু হতে পারে সেটাকে আইডেন্টিফাই করো। ডিভাইড দ্য ইনপুট ইনটু ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, যেটাকে বলে ভ্যালিড আর ইনভ্যালিড গ্রুপ। ছোট ছোট গ্রুপে ডিভাইড করো, যার মধ্যে ভ্যালিড গ্রুপও রয়েছে, কিছু ইনভ্যালিড গ্রুপ রয়েছে, এরকম ছোট ছোট গ্রুপে পার্টিশন করে নাও। তারপরে বলছে সিলেক্ট ওয়ান রিপ্রেজেন্টেটিভ ভ্যালু ফ্রম ইচ পার্টিশন ফর টেস্টেড। এখানে বারবার ওরা বলছে যে একটাই ভ্যালুকে তোমরা ধরো গ্রুপ থেকে, আমি বলছি একটাও ধরতে পারো, দুটো হলে কোনো অসুবিধা নেই। তাহলে একটু কাজটা হয় একটা করলে অনেকটাই ভালো, মানে এটা এতটাই হাই লেভেল কনসেপ্ট বলতে পারো যেখানে একটাতে টেস্ট করলেই হয়ে যাচ্ছে, দুটো ধরার দরকারও নেই। তাহলে যেটা ইচ্ছা তোমাদের, একটাও ধরতে পারো বা দুটো ধরতে পারো, কোনো যায় আসে না। দুটো করলে তো বেশি, আর একটু কাজটা বেশি করলে এরকম ধরো না, হ্যাঁ দুটোই করতে হবে কোনো মানে নেই, একটা করলেও হয়ে যাবে, কথাটা এইভাবে বলছে। এইভাবেই আমাদের এটাকে বার করতে হবে, মানে গ্রুপিংটা এইভাবেই করতে হবে যে একটা করলেও হয়ে যাবে, দুটো করলে তো কোনো ব্যাপারই না, ভালো আরো বেশি ভালো করো। যাই হোক, তো সেই সূত্রে গেলে তোমরা যে কোনো একটি ভ্যালুকে ওই গ্রুপ থেকে রিপ্রেজেন্ট, যে কোনো যে রিপ্রেজেন্টেটিভ ওই গ্রুপের, যেরকম হয় না আমাদের ক্লাস মনিটর হয়, গ্রুপ লিডার হয়, টিম ম্যানেজার্স হয়, তো এরকম ভাবে যে কোনো একজনকে ধরো, তাকে টেস্ট করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে বাদ বাকি তোমার ওই গ্রুপে সবকিছু ঠিক আছে বা কিনা। যেরকম এক্সাম্পল সিনারিওর মধ্যে দেখো, একটা এক্সাম্পল রেখেছি যে কেস ইনপুট এজ ইনপুট ফিল। কেস হচ্ছে আমাদের এজ ইনপুট ফিল, আমাদের লাস্ট বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসও এই এক্সাম্পলটাই ছিল, যারা দেখে এসছো।
ভ্যালিড রেঞ্জ 18 থেকে 16-র মধ্যে, এটা যে ভ্যালিড রেঞ্জ, তো ছোট ছোট পার্টিশন করে ফেলো। দেখো প্রথম পার্টিশন কি রেখেছি 18 থেকে 60, এই হচ্ছে পার্টিশনিং গ্রুপ। তো সেখানে তুমি যে কোনো একটি ভ্যালুকে টেস্ট করো, 25 বা 18-60কে টেস্ট করতে পারো, তাহলে ওটা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস হয়ে গেল। বা তুমি 25কে টেস্ট করো, কোনো অসুবিধা নেই, তাহলে 25 যদি চলে তাহলে 18 আর 60ও চলবে, কোনো অসুবিধা নেই। ইনভ্যালিড গ্রুপ কোনগুলো, যেগুলো টু লো, লেস দ্যান 18 তুমি কোনো একটি ভ্যালু নিয়ে নাও, যেরকম এক্সাম্পল 10 হয়ে যাবে, ওটা ইনভ্যালিড। আবার ইনভ্যালিড পার্টিশন যে টু হাই, যেটা গ্রেটার দ্যান 60 নিয়ে নাও, যে কোনো তুমি ভ্যালু নিয়ে নাও, যে কোনো টেস্ট করলে দেখো 60-র উপরে যে কোনো ভ্যালু তোমরা হয়ে যাবে। তো এটা 10 70 না নিয়ে তোমরা যদি সিম্পল 17 নাও, 61 নাও, একই ব্যাপার হবে। দেখো 61 যদি কাজ না করে 70ও কাজ করবে না, তাহলে 17 যদি কাজ না করে 10ও কাজ করবে না। হ্যাঁ, 18 কাজ করলে 25ও কাজ করে, 60 কাজ করলে 25ও কাজ করবে। এটাও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট যে এক্সাম্পল সিনারিওতে আছে ইউজার নেম লেন্থ, ধরে নাও যেটা বলে দিয়েছে দেখুন 6 থেকে 12খানা ক্যারেক্টার দিতে হবে। দেখো 6 থেকে 12-র মধ্যে যে কোনো ক্যারেক্টার তুমি টেস্ট করে দেখো, তোমার কিন্তু ঠিকই থাকবে। 6 থেকে 12-র মধ্যে যে কোনো তুমি দিয়ে দেখো, সেটা কিন্তু ঠিক থাকবে, ভ্যালিড বলবে। আর দেখো ইনভাইটের মধ্যে এক হচ্ছে হতে পারে নয় টু শর্ট হতে পারে বা টু লং হতে পারে। লেস দ্যান 6 হলো এরার দিয়ে দেবে, এবং গ্রেটার দ্যান 12 দিলেও কিন্তু তোমার এরার দিয়ে দেবে। এইভাবেই তোমাকে কিন্তু টেস্ট কেসগুলোকে ডিজাইন করা উচিত। এবার আমরা দেখবো অ্যাডভান্টেজ কি আছে, ইকুইভ্যালেন্ট পার্টিশনিং অ্যাডভান্টেজ কি। দেখো রিডিউস রিডান্ডেন্ট টেস্ট কেস, একই টেস্ট কেস বারবার আমাদের ডিজাইন করার এই জায়গায় দরকার নেই, তাই আমাদের এটাই কিন্তু রিডাকশন চলে আসছে। রিডান্ডেন্সি, একই কাজ বারবার করা, রিডান্ডেন্সি ব্যাপারটা কিন্তু কমে যাবে এখানে। এনশিওর গুড টেস্ট কভারেজ উইথ ফিউ টেস্ট, মানে গুড টেস্ট কভারেজ মানে যত না আমাদের টেস্ট করতে হতে এগুলো সব এই পুরোটাই আমি কভার করলাম, বাট টেস্ট কেস কিন্তু অনেক কম বানিয়েছি, মানে কম টেস্ট কেসে আলটিমেট পুরোটা কিন্তু আমরা কভার করে ফেলেছি। এই জন্য এটাকে খুবই ভালো অ্যাপ্রোচ বলতে পারো। বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস তো সেম জিনিস আমরা করছিলাম, এটাও কিন্তু এখানে এই অ্যাডভান্টেজটা দুটোরই মোটামুটি 19-20 সেমই আছে। ওয়ার্ক ওয়েল ফর ফর্ম ফিল্ড, ইনপুট ভ্যালিডেশন অ্যান্ড রেঞ্জ বেস কন্ডিশন, একই সেম বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসে যা পড়েছিলে, যারা দেখে এসছো, ইকুইভ্যালেন্ট পার্টিশনের অ্যাডভান্টেজও মোটামুটি সেম। ফর্মের জন্য ব্যবহার করতে পারো, ইনপুট কোনো ফিল্ডকে ভ্যালিডেট যেরকম দেখালাম, ইউজার নেমের লেন্থ ফেন্থ, এখন এগুলো অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট করে দেয়। আমাদের এইচটিএমএল এর সেই ক্ষমতা এখন চলে এসেছে, এখন আর আমাদের আলাদা করে টেস্ট করার দরকারই পড়ে না, আমরা বলে দিলেই ওটা চলে আসে। তো অবভিয়াসলি টেস্ট তো করতেই হবে আলটিমেটলি, যেটা কম হলে কি হয়, বেশি হলে কি হয়, তো মোটামুটি আমরা এইভাবে বানিয়ে দেখতে পারি। এবং রেঞ্জ বেস কন্ডিশন, কোথাও রেঞ্জ দেওয়ার আছে সেরকম ধরনের কোনো কন্ডিশনে কিন্তু এই ইকুইভ্যালেন্স পার্টিশনিং আর বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কিন্তু খুবই ভালো করে কাজ করে। তো যাই হোক, এটা আমরা আইডিয়াটা নিয়ে নিলাম ইকুইভ্যালেন্স পার্টিশনিং কনসেপ্টটা কি। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।